Assalamualaikum everyone, welcome back to another video. Hello viewers, আমি হাসান বলছি. In this video I am going to teach you how to make a lot of sentences with have to, has to and had to. এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে বাংলা থেকে ইংরেজিতে অসংখ্য সেন্টেন্স তৈরি করবেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিয়ে. তো ফার্স্ট অফ অল বাংলা স্ট্রাকচারে লক্ষ্য করি. বাংলা বাক্যের শেষে তে হবে, যে কোনো বাংলা বাক্যের শেষে তে হবে উল্লেখ থাকলে ইংলিশে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন. ওকে, যে কোনো বাংলা বাক্যের শেষে তে হবে উল্লেখ থাকবে. যেমন আমাকে যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, পড়তে হবে, আমাকে শিখতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে. এই ধরনের বাংলা বাক্যের শেষে যেহেতু তে হবে উল্লেখ রয়েছে, সেই ক্ষেত্রে এখানে আমাদের হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করতে হবে. নিচে লক্ষ্য করি, আমরা যে কোনো সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ও থার্ড পারসন প্লুরাল থাকে সেই ক্ষেত্রে হ্যাভ টু বসে. নেগেটিভের ক্ষেত্রে ডু নট এবং প্রশ্নবোধকের বেলায় ডু বসে. এবং দ্বিতীয়টি হলো থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় হ্যাজ টু বসে. নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট, প্রশ্নবোধকের বেলায় ডাজ বসে. এখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে সেন্টেন্স তৈরি করবো বাংলা থেকে ইংরেজিতে. তাহলে চলুন আমরা শুরু করি. 1 নম্বর সেন্টেন্স, আমাকে একটি মোবাইল ফোন কিনতে হবে. এখানে বাংলা বাক্যের শেষে কী আছে? তে হবে. প্রত্যেকটি বাংলা বাক্যের সেন্টেন্সে তে হবে উল্লেখ থাকবে. যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে. এই ধরনের বাক্যগুলোতে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার হয়. সো ইংলিশের সেন্টেন্সটা হলো আই হ্যাভ টু বাই মোবাইল ফোন. 2 নম্বর সেন্টেন্সটা হলো নেগেটিভ সেন্টেন্স, আমাকে একটি মোবাইল ফোন কিনতে হবে না. আই ডু নট হ্যাভ টু বাই মোবাইল ফোন. 3 নম্বর সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ কোয়েশ্চন, আমাকে কি একটি মোবাইল ফোন কিনতে হবে? ডু আই হ্যাভ টু বাই মোবাইল ফোন. 4 নম্বরটি হলো নেগেটিভ কোয়েশ্চন, আমাকে কি একটি মোবাইল ফোন কিনতে হবে না. ডু নট আই হ্যাভ টু বাই মোবাইল ফোন. ওকে, আমরা আরেকটি, এখানে লক্ষ্য করেন আমরা পার্সন এবং ভার্ব চেঞ্জ করেছি. শুধু তাকে কিছু বই বিক্রি করতে হবে. ইংলিশে হলো হি হ্যাজ টু সেল সাম বুকস. এখানে সাবজেক্টটি সিঙ্গুলার হওয়ার কারণে, তারপর সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হ্যাজ টু এসেছে. ওকে, যখনই আমরা নেগেটিভ করব তখন এখানে ডাজ নট আসবে, আর ডাজ নট আসলে হ্যাভ টু বসে. ঠিক আছে. 2 নম্বর সেন্টেন্সটি হলো তাকে কিছু বই বিক্রি করতে হবে না. হি ডাজ নট হ্যাভ টু সেল সাম বুকস. 3 নম্বরটি হলো কোয়েশ্চেন, ডাজ হি হ্যাভ টু সেল সাম বুকস, তার কি কিছু বই বিক্রি করতে হবে. নেগেটিভ সেন্টেন্সটি হলো, নেগেটিভ কোয়েশ্চেন হলো ডাজ নট হি হ্যাভ টু সেল সাম বুকস, তাকে কি কিছু বই বিক্রি করতে হবে না. লাস্ট এক্সাম্পলটি দেখেন, আমাকে আজকে কলেজে যেতে হবে. আই হ্যাভ টু গো টু কলেজ টুডে. 2 নম্বর সেন্টেন্স, তাদেরকে জানতে হবে. দে হ্যাভ টু নো, আমাদেরকে আসতে হবে. উই হ্যাভ টু কাম. 4 নম্বর, আপনাকে অনেক বেশি চর্চা করতে হবে. ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু মাচ. অ্যাকচুয়ালি ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে টু স্পিক ইংলিশ, আদারওয়াইজ নট পসিবল. সো এখন আমরা ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স তৈরি করব. এই যে ডব্লিউএস কোয়েশ্চেন, আমাকে পড়তে হবে. আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে না. আই ডু নট হ্যাভ টু রিড, আমাকে কি পড়তে হবে. ডু আই হ্যাভ টু রিড, আমাকে কি পড়তে হবে না. ডু নট আই হ্যাভ টু রিড. এখানে 5 নাম্বার থেকে নিয়ে 16 নাম্বার পর্যন্ত ডব্লিউএস কোয়েশ্চেন. আপনারা চাইলে আরও বাড়াতে পারবেন উইথ ওয়ার্ড দিয়ে, হাউ পেন দিয়ে, ওয়ার্ড টাইম দিয়ে. আমি জাস্ট 16 পর্যন্ত তৈরি করেছি এখানে. ঠিক একইভাবে আপনারা সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করবেন. সো এখন আমরা হ্যাড টু দিয়ে সেন্টেন্স তৈরি করব. ভিউয়ার্স কেন লক্ষ্য করেন, বাংলা বাক্যের শেষে তে হয়েছিল. যে কোনো বাংলা বাক্যের শেষে তে হয়েছিল উল্লেখ থাকবে. এতক্ষণ আমরা শিখেছিলাম বাংলা বাক্যের শেষে তে হবে উল্লেখ থাকলে হ্যাভ টু, হ্যাজ টু বসে. এখন এটা হলো অতীত. হ্যাভ টুর ফার্স্ট টেন্স হলো হ্যাড টু. প্রত্যেকটি বাংলা বাক্যের শেষে তে হয়েছিল উল্লেখ থাকবে. আমাকে যেতে হয়েছিল, আমাকে পড়তে হয়েছিল, আমাকে ঘুমাতে হয়েছিল, আমাকে গতকাল নিউ মার্কেটে যেতে হয়েছিল. এই ধরনের সেন্টেন্সে উল্লেখ থাকবে. ওকে, সো ইংলিশ স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস
বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। নিচে লক্ষ্য করেন নেগেটিভ করতে হলে ডিড নট, আর ডিড আসলে হ্যাভ টু বসে। সাধারণত যেটা আমরা জানি ফার্স্ট টেন্সের বেলায় যখন ফার্স্ট টেন্স নেগেটিভ করবা তখন ভার্ব পুনরায় প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, ঠিক আছে। সো কোয়েশনের বেলায় ডিড, ওকে, নেগেটিভ কোয়েশনের বেলায় ডিড নট, ওকে। সো এখন আমরা বাংলা সেন্টেন্স তৈরি করি। 1 নম্বর সেন্টেন্স, তাকে নিউ মার্কেটে যেতে হয়েছিল, ওকে। ইংলিশের সেন্টেন্সটি হলো ই হ্যাড টু গো টু নিউ মার্কেট। আমাকে গতকাল পড়তে হয়েছিল, আই হ্যাভ টু রিড স্টারডে। তাদেরকে কিছু বই কিনতে হয়েছিল, দে হ্যাড টু বাই সাম বুকস। এখান থেকে শুরু হলো নেগেটিভ সেন্টেন্স। তাকে নিউ মার্কেটে যেতে হয়েছিল না, হি ডিড নট হ্যাভ টু গো টু নিউ মার্কেট। আমাকে গতকাল পড়তে হয়েছিল না, আই ডিড নট হ্যাভ টু রিড স্টারডে। তাদেরকে কিছু বই কিনতে হয়েছিল না অথবা হয়নি, দে ডিড নট হ্যাভ টু বাই সেভারাল বুকস। ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। আই উইল কাম এগেইন উইথ নেক্সট ভিডিও অন নিউ টপিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।